রমজানের কথায় হরিণের বাগে এক গাঁটে পানি খায়, সব দোকানদার দোকান বন্ধ করে পালায়, আর তুই কোন হ্যাডামের পু, তুই এখনো দোকান খোলা রাখছস? দাদা, আমার পরিবারটা খুবই অসুস্থ, এইমাত্র দোকানে আসছি, এই দোকানটি এইমাত্র খুলছি দাদা। ওই বাটপারি বন্ধ করবি, একদম চুপ, নাহলে কিন্তু উপরে পাঠিয়ে দিব। ভাই দোকান খোলা রাখছে ভালো হয়েছে আমাদের জন্য, টাকা লাগবে না আমাদের? ভাই ক্ষুধা লাগছে অনেক, আগে কিছু খাবার নিয়ে নেন। তোদের যা যা খাওয়া দরকার দোকানদারের কাছে সবাই কি কি খাইতে চায় সব দিয়ে দাও। আচ্ছা ভাই ঠিক আছে, যা যা লাগে আপনাদের দিতেছি, আপনারা একটু বসেন, আমি এখনই দিতেছি। এই যে ভাই, এই আপনাদের এই যা যা খাবার দিচ্ছি সব নেন। দাদা, ও দাদা, কিসে? দাদা সবে মাত্র দোকানটা খুলছি, বিলটা দিয়ে দেন দাদা। ওই বেটা, খাবার তো নিলি আমি, এখন টাকা দিবি, ক্যাশ টাকা, টাকা দে। ভাই এই টাকা নেন। স্যার, নদীর পাড়ে নিরিবিলি জায়গায় আমাকে নিয়ে আসছেন কেন? আচ্ছা হিরণ, আপনার সাথে একটা কথা বলার ছিল, এজন্য এখানে নিয়ে আসছি। জি স্যার, বলেন। এই এলাকায় আসার পর আমি শুনলাম নাকি এই এলাকায় কিছু উচ্ছৃঙ্খল চাঁদাবাজ পোলাপান আছে। শুনলাম তারা নাকি এদিক সেদিক চাঁদাবাজি করে বেড়ায়। জি স্যার, আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে চায় না স্যার, তাদেরকে সবাই ভয় পায়। তো আপনারা কি করেন? আপনারা কি তাদের ভয়ে হাত পাও গুটিয়ে বসে থাকেন? না স্যার, তাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দেয় না স্যার। স্যার, তাই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছি না স্যার। শোনেন, যখন প্রথম চাকরিতে আমি জয়েন দিছি তখন থেকে আমি শপথ গ্রহণ করছি যে এদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে নির্মূল করে ছাড়বো। আমি ডিবিসিএম। ওকে স্যার, আমরাও এটা চাই স্যার, আমিও আপনার পাশে আছি স্যার। এদের বিরুদ্ধে কিছু সাক্ষী প্রমাণের ব্যবস্থা করতে হবে, সেটা আমি করতেছি। চলেন এখন আমার সাথে। চলেন স্যার। ভাই হ্যাঁ বল। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমাদের এলাকায় একটা লোক আছে, শুনলাম অনেক বড় কোটিপতি, একটি বাড়ি করতেছে, সেই ওর কাছ থেকে টাকা নিয়ে আসবো। আরে বেটা, আমাদের দরকার তো টাকা, কি কস? জি ভাই। শোন, আমাদের বাসায় একটা কাজ আছে, কাজটা শেষ করে তারপর ওখানে যাই। জি ভাই। চল। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? ভালো, কিন্তু বাবা তোমরা কারা? তোমাকে তো চিনতে পারি নাই আমি। আমাকে চিনতে পারেন নাই? আরে কাকা, চিনবেন চিনবেন, একটু পরে আমাকে চিনতে পারবেন। বেশি কথা বাড়াবো না কাকা, কাজের কথায় আসি। এত বড় বাড়ি বানাচ্ছেন, বাড়িতে কি শান্তিতে বসবাস করতে চান? দেখো বাবা, আমি তো শান্তিতে বসবাস করার জন্যই বাড়ি করতেছি। যদি শান্তিতে বসবাস করতে চান তাহলে পোলাপানের কিছু খরচাপাতি দিয়ে দেন, চলে যাই। খরচা দেবো মানে? কিসের খরচা? কাকায় খরচা বুঝে নাই, বুড়ো হইছে বাতাসে। ওই তোর একটু খরচাটা বুঝেই দে কাকারে। কাকা বাংলা কথা বুঝেন? পোলাপানে মাল পানি খায়, টাকা লাগে টাকা, বাংলা বুঝেন না কাকা? আরে সাগর, এত কথা বলা লাগে?
কাকা ভাই আইছে না, সম্মানের সহিত 3 লাখ টাকা দিয়ে দেন। টাকা দিব মানে? আমার জায়গায় আমার টাকা খরচ করে বাড়ি করতেছি, তোমার করে টাকা দিব কেন? কাকা তুমি বুঝবার পারো নাই, কবরও কিন্তু একটা বাড়ি। ভাই কাকারে কবরে পাঠানোর ব্যবস্থা করে দেন। ওই কাকা, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, না আঙ্গুল বাঁকা করতে হইব। বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, বাবা সোজা উপরে চলে যাও। বাবা এইটা সরো সরো সরো, আমার মানো না মানো না, আমি ব্যাংকের চেক লিখে দিচ্ছি, আমি ব্যাংকের চেক লিখে দিচ্ছি, বাবা সরো। ঠিক আছে, ব্যাংকের চেক লিখে দাও। ধন্যবাদ কাকা। চলো। রাজীব সাহেব, আপনাকে এখানে আনা হয়েছে কেন জানেন? না, বলেন তো। আপনি ইনফর্মার হিসেবে এনে নিয়োগ দেওয়া হয়েছে আপনাকে এজন্য যে মনে করেন এই এলাকায় কিছু চাঁদাবাজ আছে যাদেরকে মনে করেন হাতে নাতে ধরতে হবে। আপনি আমি যেভাবে দেবো থিওরি দেবো ওভাবে আপনি চলবে, কিন্তু যেভাবেই হোক ওদেরকে অ্যাটাক করতেই হবে। ঠিক আছে স্যার? জি। কোনো সাক্ষী প্রমাণের ব্যবস্থা করতে পারছেন? হ্যাঁ স্যার, ভিডিও করে আনছি স্যার। ওই দেখি তো। এই যে দেখুন স্যার, এই যে এই লোকগুলো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। এই লোকগুলোকে আপনি যেখানে পাবেন যেভাবে পাবেন আমি যেভাবে থিওরি দেবো এইভাবে কাজটা করুন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনার উপরে আমার ফুল ভরসা আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। তো চলেন এখন আমরা নাকি? মদ খাবো বাটি বাটি, গাঁজা খাবো আটি আটি, বেশি খেলে পিনিক হয়ে যায়। তুই বাইরের স্থানে ঢুকে গেলে অনুমতি ছাড়া? ভাই ভাই ভাই, একটা কাজের জন্য এসেছি ভাই, একটা কাজের জন্য এসেছি ভাই। এই কি কাজ রে ভাই? একজনকে মার্ডার করতে হবে। তাহলে ভাইয়ের সাথে কথা বল, বুঝছে? ভাই মার্ডারের মামলা ভাই। কিসে মার্ডারের মামলা ভাই। মার্ডার? ভাই আমি না কে ভাই, একজনকে মার্ডার করতে হইব। তা আগে বলবি না কাকে মার্ডার করতে হবে? বল কাকে মার্ডার করতে হবে। এই যে ভাই, এই লোকটারে মার্ডার করতে হইব। কাজ হয়ে যাবে। আকাশের রাজা বাস, আরে রমজানের কাজ সমান, টেনশন করিস না, কাজ হয়ে যাবে। যা, আরেকটা কথা শোন, আমি রমজান আগে কাজ করি, তারপর মাল পানি নেই, সব রেডি রাখিস। যা ফুট, আর যাই দেখো। যা বল। এই যা ফুট।
গাঞ্জা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, বেশি খেলে নেশা হয়ে যা। স্যার থাকো আসতে না তো খুঁজে পাইছি। তারা মাতাল অবস্থা আছে, আগে ধরনের এমনই সুযোগ। আপনি আপনার টিম নিয়ে পুরনো ফেরিঘাট চলে আসেন। জি স্যার। একটাও পালাবার চেষ্টা করবি না, আমি ডিবিসিয়াম। ওঠ, দাঁড়া, সব দাঁড়া দাঁড়া। স্যার এই শোন, তোরা যাদের সাথে এতদিন অন্যায় অত্যাচার করছো, যাদের সাথে চাঁদাবাজি করছো, তাদের প্রত্যেকের তোদের মতো ফ্যামিলি আছে। স্যার, আমাদের সবারই ফ্যামিলি আছে, কিন্তু আমরা যে এতদিন মানুষের উপর অন্যায় অত্যাচার করেছি, এই যে মানুষের দোকানপাট থেকে লুট করেছি, চাঁদাবাজি করেছি, এর পিছনে কিন্তু একটা কারণ আছে। যদি আপনার হাতে সময় থাকে একটু বলতে চাই, শুনবেন? হ্যাঁ বল। আচ্ছা তাহলে শুনুন। কিরে, তোরা কোনো কাজ বাজে ব্যবস্থা করতে পারছোস? বাসায় তো যেতে পারি না, বাসায় গেলে আব্বু এই বকাবকি করে, কালকে বাসা থেকে বের করেই দিয়েছে। এখন কি করবো কিছু বুঝতেছে, মাথা কোনো কাজ করে না। ভাই, আমি কালকে ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার কোঠা নাই দেখে চাকরি হয় নাই। এখন কি যে করব বুঝতেছি না। ভাই আমার লাগবে টাকা ভাই, টাকার জন্য আমি যা মন চায় তা করতে পারবো ভাই। আপনি শুধু বলেন ভাই কি করবো সেইটা বলেন। ভাই আমি ঢাকায় একটা চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু সারা ঢাকায় ঘুরছি ভাই, কেউ একটা চাকরি দেয় নাই। ওখানে বসে তারপর কিছু চাঁদাবাজের সাথে সম্পর্ক হয়, আমিও তাদের সাথে চাঁদাবাজি শুরু করি। এক পর্যায়ে আমার অনেক টাকা হয়, কিন্তু একটা দুর্ঘটনার জন্য বাড়ি চলে আসছি। আমরা চাইলে ওই চাঁদাবাজিটা করতে পারি। বুঝছি। আচ্ছা বুঝছি কি করতে হবে। টাকার জন্য তো তোরা সবকিছু করতে পারবি। জি ভাই, আমরা সবকিছু কোনো ঝামেলা আছে? না ভাই, নাই ভাই। আজকে থেকে আমরা চাঁদাবাজি করবো, কিন্তু একটা কাহিনী আছে। কি ভাই? চাঁদাবাজি করতে গেলে তো মাল লাগবে, মাল আছে? তা তো নাই ভাই। ভাই ঢাকা থেকে আসছি, কিন্তু মালটা সাথে করে নিয়ে আসছি ভাই। কি বলো দেখি? ভাই মালটা তো সেই। মাল তো এইটাই লাগবে। হ্যাঁ ভাই। এখন আমাদের ফাইনালি কালকে থেকে চাঁদাবাজের মিশনে নামতে চাই, কি বলো? ঠিক আছে জি ভাই, ঠিক আছে। চলে ভাই। হ্যাঁ সবই তো শুনলাম। স্যার আপনি আমাদের ক্ষমা করে দেন স্যার, আপনি আমাদের ক্ষমা করে দেন। এবারের মতো ক্ষমা করে দিন স্যার। আর করবো না স্যার, জীবন আর স্যার করবো না। মাফ করে দিন স্যার। এই শোন,